হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস। অধ্যায় 2 আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই চ্যাপ্টারটির পার্ট 1 এমসিকিউ। আমরা আজকে যে কটা প্রশ্ন পড়ব সবকটাই কিন্তু এমসিকিউ আকারে পড়ব। শুরু করছি ক্লাসটি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা প্রথম আছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 2 আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন পার্ট 1। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন বলছে, কত খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন আমেরিকার সিনেটে ওয়ার্ল্ড লিগ ফর পিস সম্বন্ধে ভাষণ দিয়েছিলেন? উত্তর হয়ে যাবে 1917। আমি কিন্তু তোমাদের অপশানগুলো আর পড়ছি না, আমি ডাইরেক্ট উত্তরটা বলছি। এখানে 4টে অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা অপশানগুলো একটু খেয়াল করো এবং প্রশ্ন তোমাদের এইভাবেই দেবে। আমি শুধু জাস্ট প্রশ্নটা পড়ে উত্তরটা বলে দিয়ে যাচ্ছি। চলো কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার জন্য প্রথম বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা প্রতিষ্ঠানটি হলো জাতিসংঘ। পরের প্রশ্ন বলছে, লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখো, জাতিসংঘ গঠিত হয়েছিল প্যারিস সম্মেলনে। পরের প্রশ্ন বলছে, প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল অথবা সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি হল জাতিসংঘ। তারপর প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন হল জাতিসংঘ বা লিগ অব নেশন। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? উত্তর জেনেভা। পরের প্রশ্ন দেখো, জাতিসংঘের বিলুপ্তি ঘটে কোন আন্তর্জাতিক ঘটনার সূচনার পর? উত্তর হয়ে যাবে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরের প্রশ্ন দেখো, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বিলুপ্তি ঘটেছে 1946 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো কন্টিনিউ করছি ক্লাসটি। তারপর প্রশ্ন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জ আনুষ্ঠানিকভাবে জন্মলাভ করে 1945 খ্রিস্টাব্দের 10 ডিসেম্বর। এটি উত্তর। পরের প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সদর দপ্তরটি অবস্থিত? উত্তর হবে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন দেখো, ইউনাইটেড নেশনস শব্দটি কার মস্তিষ্ক প্রসূত? উত্তর হয়ে যাবে রুজভেল্ট। তারপর প্রশ্ন দেখো, মিত্রশক্তিসমূহ যুদ্ধোত্তর পৃথিবীতে শান্তি ও নিরাপত্তার ভিত্তিকে সুদৃঢ় করার উদ্দেশ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোড়ার দিকে 1941 খ্রিস্টাব্দে মিত্রশক্তি যে সংকল্প গ্রহণ করে তা কী নামে পরিচিত? উত্তর লন্ডন ঘোষণা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কী ছিল? উত্তর হয়ে যাবে আটলান্টিক সনদ। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? উত্তর 1941 খ্রিস্টাব্দের 14ই আগস্ট। পরের প্রশ্ন দেখো, কাদের মধ্যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট। পরের প্রশ্ন দেখো, আটলান্টিক সনদে স্বাক্ষরিত হয় 8টি ধারা। উত্তর 8টি ধারা। পরের প্রশ্ন দেখো, আটলান্টিক সনদকে অনুমোদন করে ওয়াশিংটন ঘোষণা 1942। পরের প্রশ্ন দেখো, ওয়াশিংটন ঘোষণা ঘোষিত হয় কত সালে? উত্তর হবে 1942 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন দেখো, 1942 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি ওয়াশিংটনে সম্মিলিত হয়েছিলেন? উত্তর হয়ে যাবে 26টি। তারপর প্রশ্ন, কোন সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের কথাটি প্রথম ব্যবহার করা হয়? উত্তর হবে ওয়াশিংটন সম্মেলন। তারপর প্রশ্ন দেখো, কে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি ব্যবহার করেন? উত্তর রুজভেল্ট। তারপর প্রশ্ন দেখো, কোন সম্মেলন সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণা নামেও পরিচিত? উত্তর ওয়াশিংটন সম্মেলন। তারপর প্রশ্ন দেখো, মস্কো ঘোষণা কবে হয়? উত্তর 1943 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, কোথায় মস্কো ঘোষণা অনুষ্ঠিত হয়েছিল? উত্তর সোভিয়েত ইউনিয়ন। তারপর প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1943 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, তেহরান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর ইরানে। তারপর প্রশ্ন দেখো, কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ গঠন সম্পর্কে আলোচনা হয়? উত্তর ডাম্বারটন ওকস সম্মেলন। উত্তর ডাম্বারটন ওকস সম্মেলন। পরের প্রশ্ন দেখো, ডাম্বারটন ওকস সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে কিন্তু 1944 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো, ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? উত্তর 1945 ফেব্রুয়ারিতে। পরের প্রশ্ন দেখো, কোন সম্মেলনে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভিটো প্রদান সংক্রান্ত আলোচনা হয়? উত্তর হয়ে যাবে ইয়াল্টা সম্মেলন। তারপর প্রশ্ন দেখো, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? না, সান ফ্রান্সিসকো সম্মেলনে। তারপর প্রশ্ন দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? না, 1945 সালের
এপ্রিল মাসে। তারপরে প্রশ্ন দেখো, সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন 50টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ। 50টি রাষ্ট্রের প্রতিনিধিবর্গ। তারপর প্রশ্ন দেখো, কোন সম্মেলনের মাধ্যমে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা হয়? উত্তর আটলান্টিক ঘোষণা, না মস্কো সম্মেলন, না ইয়াল্টা সম্মেলন। এর মধ্যে কোনোটিই নয় কিন্তু উত্তর হবে। ঠিক আছে, এরকম তোমাদের থাকবে কিন্তু অপশানে কোনোটিই নয়, বা সবগুলো থাকতে পারে, তবে এখানে উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমি কিন্তু রেগুলার তোমাদের ক্লাস করাচ্ছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখো, আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।